জড়িয়ে রেখেছে পুরো মন্দিরটাকে। সামনেই ভূতনাথ মন্দির, ভূতনাথ মন্দিরের ঠিক গায়ে কিন্তু ভূতনাথ ঘাট, সন্ন্যাস পৈতে গ্রহণ। ভূতনাথ মন্দিরের ঠিক পাশের ঘাটে কিন্তু আমরা কিন্তু ছোট ভূতনাথ মন্দিরের সম্বন্ধে কিন্তু আমরা জানি না। এখন কিন্তু আপনাদেরকে নিয়ে যাব কলকাতার ছোট ভূতনাথ মন্দিরে, এবং সেটা মন্দিরে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছেন প্রায় 300 বছরের কিন্তু প্রাচীন এই ছোট ভূতনাথ মন্দির। এই মন্দিরকেই কিন্তু প্রায় কিন্তু ওয়াকিবহাল নয়, তাই জন্যই কিন্তু এই মন্দিরটি যাতে আপনারা জানতে। ভূতনাথ মন্দিরে এই মন্দিরটিতে দেখবেন প্রায় 300 বছর থেকে 500 বছরের প্রাচীন কিন্তু এক বটবৃক্ষ আষ্টেপৃষ্ঠে কিন্তু জড়িয়ে রেখেছে পুরো মন্দিরটাকে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় ভূতনাথ মন্দিরের একেবারে সামনে। আমরা কিন্তু ভূতনাথ মন্দির জানি এবং গেছি, আর এক ভূতনাথ মন্দির, যে ভূতনাথের মন্দির হয়তো অনেকেই হয়তো জানেন না, যাকে কিন্তু বলা হচ্ছে আদি ছোট ভূতনাথ মন্দির। এই ছোট কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে জানাবো দ্বিতীয় ভূতনাথ মন্দিরের সম্বন্ধে। আমি কিন্তু ভূতনাথ মন্দির, যেটি কিন্তু কলকাতাতে অবস্থিত, এবং এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং আপনারা কীভাবে আসবেন সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওর মধ্যে। ছোট ভূতনাথ মন্দিরে, এবং সেটা কিন্তু নিয়ে যাব এই ভূতনাথ মন্দিরের থেকেই। কলকাতার বিভিন্ন দিকের বিভিন্ন অলিগলিতে লুকিয়ে রয়েছে প্রাচীন থেকে প্রাচীনতম সমস্ত অজানা মন্দির। কেই বা রাখে এই সমস্ত মন্দিরের খবর। সেই রকমই কিন্তু এক অজানা মন্দিরের খোঁজেই আজকে আমরা নিয়ে যাব আমাদেরকে ছোট ভূতনাথ মন্দিরের দর্শনে, যেটি ভূতনাথ মন্দির থেকেই প্রায় 15 মিনিটের দূরত্বে আপনারা পেয়ে যাবেন। চলুন ভূতনাথ মন্দির থেকেই যাওয়া যাক ছোট ভূতনাথ মন্দিরের দিকে। ভূতনাথ মন্দিরের চত্বরে যেরকম সারি সারি বিভিন্ন রকম যদি দোকান থাকে, সেই দোকানগুলো অতিক্রম করে আমরা যাব একদম সামনের দিকে। ভূতনাথ মন্দিরের চত্বর থেকে আমরা পার হচ্ছি ট্রাম লাইনটা, দেখতেই পাচ্ছেন, এবং দেখতেই পাবেন যখন আমরা ভূতনাথ মন্দিরে আসবেন প্রবেশের পথেই কিন্তু দেখা যায় এক সাইডে রয়েছে নিমাই সন্ন্যাসীর একটি খুব সুন্দর মূর্তি। এবং ঠিক এখান থেকেই কিন্তু যখন আমরা ভূতনাথ মন্দিরে প্রবেশ করবেন, ঠিক এই 4টে রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে, এবং একদিকে কিন্তু দেখতে পেয়ে যাবেন এইরকমই নিমাই সন্ন্যাসের একটি মূর্তি রয়েছে। এই নিমাই সন্ন্যাসের যে দিকে মূর্তিটি রয়েছে সেই দিকেই কিন্তু আমাদের এই পাশের গলিটাতে কিন্তু আমাদের ঢুকতে হবে ছোট ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সাইডের গলিতেই কিন্তু আমরা ঢুকছি, এবং এখান থেকে আমাদের প্রায় 15 মিনিটের মতন হাঁটা পথে যেতে হবে ছোট ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্যে। স্ট্যান্ড রোড দিয়ে কিন্তু আমাদের ঠিক এই স্ট্যান্ড রোডে, এবং এখান থেকেই কিন্তু আমাদেরকে টার্ন নিতে হবে ঠিক এই দিকটা, সামনের দিকেই এই যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ব্রজগোবিন্দ সাহা লেন। ডান দিকে ব্যাগ নিতে হবে, ডান দিকে ব্যাগ নিলাম, এবং এই রাস্তা ধরে প্রায় সোজা আমাদের যেতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। এই যে রাস্তাটায় আমরা এখন এসে উপস্থিত হয়েছি, এই রাস্তাটির নাম মহর্ষি দেবেন্দ্র রোড। ছোট ভূতনাথ মন্দিরে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছেন প্রায় 300 বছরের কিন্তু প্রাচীন এই ছোট ভূতনাথ মন্দির। এই মন্দিরটি সম্বন্ধে কিন্তু অনেকেই কিন্তু প্রায় কিন্তু ওয়াকিবহাল নয়, তাই জন্যই কিন্তু এই মন্দিরটি যাতে আপনারা জানতে পারেন সেই জন্যই কিন্তু আজকে চলে এসেছি ছোট ভূতনাথ মন্দির দর্শন করাতে আপনাদেরকে। ঠিক ভূতনাথ মন্দিরেও যেরকম দেখবেন যে বড় বড় বট গাছ দিয়ে কিন্তু আবিষ্ট করা রয়েছে মোটা মহাদেব বা ভূতনাথ মন্দিরে, এই মন্দিরটিতেও দেখবেন প্রায় 300 বছর থেকে 500 বছরের প্রাচীন কিন্তু এক বটবৃক্ষ পৃষ্ঠে কিন্তু জড়িয়ে রেখেছে পুরো মন্দিরটাকে। দেখতেই পাচ্ছেন বহু প্রাচীন কিন্তু এই বটবৃক্ষ, এবং এই মন্দিরটি কিন্তু ছোট ভূতনাথ মন্দির নামে কিন্তু বিখ্যাত। সময়ের সঙ্গে সবই একদিন ধ্বংস হয়ে যায়,
তাই এই সমস্ত মন্দিরেরও কেউ খোঁজ খবর রাখে না। প্রায় ধ্বংসের দিকেই কিন্তু চলে যাচ্ছে এই সমস্ত প্রাচীন মন্দিরগুলি। এখন অবধি গেলে মন্দিরের বেশ কিছু ধ্বংসাবশেষ চোখে পড়ে। দেখতেই পাচ্ছেন দেখা যায় বহু প্রাচীন কিন্তু এই শিব মন্দির, এবং মন্দিরটা কিন্তু আমরা কিন্তু সামনে থেকে কিন্তু গিয়ে দেখে নেব। খুব সুন্দর কিন্তু মন্দিরের স্ট্রাকচার কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখলেই কিন্তু বোঝা যায় বহু দিনের এই মন্দির, পুরনো ভূতনাথ মন্দির। বাইরে থেকে কিন্তু মন্দিরটা কিন্তু অনেকটা কিন্তু এই রকমের দেখাচ্ছে। মন্দিরটি দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8টা 8:30 অবধি খোলা থাকে। যদি যান সকালের দিকে যাওয়াই সবচেয়ে ভালো। ভূতনাথ মন্দিরে কিন্তু এটিই কিন্তু প্রবেশ পথ। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে একটি মন্দির, বহু প্রাচীন, প্রায় 300 বছরের কিন্তু প্রাচীন এই ভূতনাথ মন্দির। ভূতের মন্দিরটা কিন্তু অনেকটা কিন্তু এইরকম দেখতে, যেটা কিন্তু আমরা সামনে থেকে কিন্তু দেখে নিতে পাচ্ছি। কিছু পোর্ট্রেট ছবি দেখতে পেয়ে যাবেন, এবং মন্দিরটা কিন্তু অনেকটা কিন্তু এই রকমের দেখতে, যে বহু প্রাচীন শিব মন্দির, ছোট ভূতনাথ মন্দির বা দ্বিতীয় ভূতনাথ মন্দির নামে বিখ্যাত। এটি কিন্তু আদি প্রায় 300 বছরের প্রাচীন ছোট ভূতনাথ মন্দিরের বাবার লিঙ্গ। 300 বছরের প্রাচীন কিন্তু এই ভূতনাথ মন্দির এক ঐতিহাসিক শিব মন্দির। মন্দিরটি অন্যান্য মন্দিরের তুলনায় যথেষ্ট ছোট, কিন্তু মন্দিরের যে মাহাত্ম্য সেটি এর প্রাচীনত্ব। প্রাচীন মন্দির সেই হিসেবেই কিন্তু যদি যেতে চান তো গিয়ে দর্শন করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও, ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবে।